যে এক সন্তানে তার বাপর গলার মধ্যে গামছা লাগাইয়া টানিয়া টানিয়া বন্দেদি লইয়া যার লইয়া যার বন্দেদি লইয়া যার আর বন্দেদি যাওয়ার পরে একটা ইন্দারার দ্বার লইছে ও সময় খানো বাপে খর বাবারে তুই আমারে আর নিস না বলে খেলে বলে আমিও আমার বাবার গলার মধ্যে গামছা লাগাইয়া অতখান পর্যন্ত আনছি। হ্যাঁ আমার বন্দা বান্দিরা, যদি তোমরা মা বাবা পাওরে তোমরার মা বাবার সাথে তোমরা সহ্য ব্যবহার করিও, এহসান করিও। এহসান কিতা বলে সুন্দর খানে দিও, সুন্দর কাপড় দিও, রইবার জায়গা সুন্দর দিও, বিছনা সুন্দর দিও, ব্যবহার সুন্দর করিও। সব সময় সর্ব উচ্চ খেদমত মা বাবারে করিও। এক সাহাবায়ে কেরামের এক দল লইয়া যাইতেছেন, হঠাৎ এক কবরস্থানের সামনে দিয়ে যাইতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখতে পাইলাম ওই গুরুস্থানের একটা কবরের মধ্যে এক যুবকের কবরের মধ্যে আগুন জ্বলতেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন তার এক উম্মত কবর আগুনও জ্বলের দয়াল নবী সাথে সাথে হাত উঠাই আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, মাওলা আল্লাহ তোমার বান্দার কবরের মধ্যে আগুন আল্লাহ তোমার বান্দার কবরের আগুন খান তুমি নিবাইয়া দেও। আল্লাহ দোয়া কবুল করলা না। আল্লাহর রাসূলে আবার দোয়া করলা, সাহাবায়ে কেরামকে লগে আমিন কইলা, আল্লাহ দুয়ারে ফিরাইয়া দিলাইলা। আল্লাহর রাসূলে 3 নম্বর বার দোয়া করলা, সাহাবায়ে কেরামকে সাথে আমিন কইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর বার দুয়ারে ঘুরাই দিলাইলা। তখন নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করলা, মাওলা কিসের জন্য দুয়ারে আপনি ঘুরাইয়া দিতেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বার্তা আইলো, নবী এই সন্তানের মা এখনো দুনিয়ার জমিন জীবিত আছে, তার মার কষ্ট দিয়ে আইছে, তার মার কলিজার মধ্যে অনেক আঘাত দিয়ে আইছে। যতক্ষণ পর্যন্ত তার মা মাফ দিবে না ততক্ষণ পর্যন্ত কবরের আগুন নিভিবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামক লরে লইয়া ওই বাড়ির মধ্যে গিয়া ডাকিয়া কইলা, মা গো মা তোমার কলিজার টুকরা কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বলতেছে, যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না দিবাই আল্লাহ আগুন নিবাইতা না। তখন মায়ে কইল, ও হুজুর আপনি যতই আমারে অনুরোধ করেন না কেন, আমার এই সন্তানে আমারে বড় কষ্ট দিছে। ও আল্লাহর রাসূল, আমার সন্তানে আমার গার মধ্যে প্রহার করছে, এখনো প্রহারের দাগ মিটে নাই, আমি এই সন্তান রে মাফ করব না। মইও যদি আপনার দেখা যায় বেশ মহব্বত কররা, দুধ খাওয়াইতরা, সর খাওয়াইতরা, মাঝে মধ্যে মুরুখ যে বড় করিয়া খাওয়াইতরা, কত মাথা মায়া করা না জি, কিন্তু তানোরও আপনার যদি এইভাবে খেদমত করেন তাহলে বুঝিয়া নিবা যে ময়ূর গড়ের বইন আপনার খান্দোলা উঠাইতা। মাত বুঝা গেছো নিকা? ময়ূর গড়ের বইন কিতা তানোর ফুড়ি তোমার গলাত দিতা। মাত বুঝা গেছে নিকা? বুঝছি নি ভাই? তাই বোঝা গেল কোনো মানুষের স্বার্থ ছাড়া কোনো কিছু করে না, ঠিক সেইভাবে মা এবং বাবাও স্বার্থ ছাড়া আমরার উপরে সব কিছু করছেন, কোনো স্বার্থ তাদের নাই। আল্লাহ এখানে বুঝাইতাম কিলা, বুঝাইতে গিয়ে আপনার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন। ঘটনাটা এটা আছে গিয়া যে এক বেটা বউর কাছে মুরিদ হয়ে গেছে। কী হয়েছে? বউর কাছে মুরিদ হয়েছে। আর মুরিদ হওয়ার পরে বউ এক জামাইরে কইল, হ্যাঁ আমার স্বামী, গ্রামের এই বাড়িতে এত বড় ডেকসির মধ্যে তোমার মা বাবা, তোমার ভাই বোন ইত্যাদির আমি রান্না বান্না করিয়া খাওয়াইতাম পারতাম না। আমারে লইয়া যদি তুমি থাকতে হয় তাহলে কোনো শহরের মধ্যে একটা বাসা বাড়ি ভাড়া করিয়া সেই জায়গার মধ্যে আমারে লইয়া থাকতে হইব। বেটা তো বউর মুরিদ জানিবা, এখন বউর মুরিদ হওয়ার কারণে মা বাপ ছাড়িয়া বউ লইয়া গেছেন গিয়ে আপনার টাউনও, হানো গেছেন টাউনও। কিন্তু জানিয়া রাখবা মুসলমান, যারা বউর মুরিদ হইয়া চলে জীবনে তাদের লস ছাড়া কখনো লাভ হইবে না। মাতিকান বুঝাইছেন নি আপনারা? ও আল্লাহ, ওখান বুঝাইতে গিয়া আপনার মহিলা আপনার কাহিনী দিয়ে একটা ঘটনা রাখছেন কিতাবের মধ্যে। ঘটনাটা এটা আছে কি, এক বেটায় বড় একটা মাছ পাইছে, আর মাছ পাবার পরে চিন্তা করলো, রে আমি যদি এগুলো আপনার খালিগঞ্জের বাজারও লইয়া যাই বা করিমগঞ্জের টাউনও লইয়া যাই, পাবলিকর কাছে দাম কম পাইব, আর রাজার বাড়ি লইয়া যদি যাই তাহলে বেশ পাইব না কম পাইব? বেশ পাইব। ও তাই ও লোকে রাজার বাড়িত গেছিল। রাজার বাড়িত যাওয়ার পরে রাজায় এই মাছের দাম দিছে 2000 দিরহম। কত দিরহম?
তোরা আমার লাগে মাতমা কত দিরহম? 2000 দিরহম দিছে। 2000 দিরহম দিয়া মাছ লওয়া খান দেখিয়া রাজার যে ম্যাডাম নে এই নইলা ইতা করলা কিতা, ই মাছইগু অত দাম দিয়ে লইলা খেনে, ও মাছগু ঘুরাইয়া দেও টেকা ফিরাইয়া ল। তখন রাজায় কইল, আমি যদি বেশ টাকা দিয়া লই না, রাজার বাড়িতে আইছে আর আমি আপনার যদি উচিত দাম দিয়া লই তাহলে সমাজও আমার দাম কমি যাইব। বুঝেছি নি ব্যাপার? দাম কমি যাইব, আমার দামটা বাড়াইবার লাগিয়া আমি তারে বেশ করে দাম দিছি, 2000 দিরহম দিছি। তখন রানিও কইল, তোমার ইজ্জত বাড়াইতে করিয়া দাম বাড়াইতে করিয়া তুমি বেশি দিছো, আমি এমন এক ফেস আপনারে শিকাইয়া দিব, এই ফেস অবলম্বন যদি করেন তাহলে আপনার পয়সাও পাইবা, মাছটাও আপনার ঘুরাইয়া দিতে পারবা, ইজ্জতও জাগাত থাকবো। ইজ্জতও কই থাকবো? জাগাত থাকবো। তখন বাসায় কইলা, ইচ্ছা কিলা কসাই। ও রানিয়ে কইয়া দিলা যে বেটারে জিগাও চাই তার মাছ ইগু বেটা নি না বেটি। যদি কয় বেটা মাছ, আপনি কইবা না না আমার বেটি মাছর দরকার, তোমার এগু নেও কি টেকা দাও। আর যদি কয় এগু বেটি মাছ তাহলে আপনি কইবা যে না না আমার বেটা মাছর দরকার, তোমার এগু বেটি লইয়া যাও গিয়ে আমার টেকা ঘুরাইয়া দাও। বাসায় কইলা, আচ্ছা ঠিক আছে, তোর কথা শুনিয়া এপ্লাই করে দেখিছে। ও মাছওয়ালা বেটারে কইল, ও বা তোমার এই মাছ এগু বেটা নি না বেটি? সিগুও বড় চালাক মানুষ আছে, ইগে উঠে কইল, চিন্তা করলো রে, রাজায় মাছ এগু লই লিছই আর লোয়ার বাদে আবার জি গাইনিগু বেটা নি না বেটিতে তো মতলব খার বালা নাই, বাসার মতলব বালা নাই। উঠিয়া কইল, বাদশাহ জাহাপনা আপনি মাফ করবা, বেয়াদবি আপনার মাফ করবা, আমার মাছটা বেটাও নাই বেটিও নাই। কইছে না কারবার জি। যখন বাদশাহ শুনছে যে এই তো জবাব দিছে বড় সুন্দর করিয়া, খুশ হইয়া বাদশাহ আরো 2000 দিরহম দিছে। ও হইছে কত হাজার? 4000 দিরহম। 4000 দিরহম পাওয়ার পরে ওই ব্যক্তি আপনার গাইড বান্ধিয়া ওই দিরহমগুলা লইয়া যাইতেছে। ওই সময় খানো জুলিত তাকিয়া একটা টেকা নিচে পড়ে গেছে। খানো পড়ছে, নিচে পড়ছে। নিচে পড়ার সাথে সাথে ও টেকাটা উঠাইয়া তার তলিত লোয়াত লাগছে। ওই সময় খানো রানী তো আপনার মুখ আপনার বাকুম ফুলাইয়া আসলা কোনাত বাত ফাল মারি উঠিছে। উঠিয়া বাদশাহ জাহাপনা আপনার দেশনু আইন আছে যে আপনি যাহাকে যা কিছু দান করবা ওই বস্তুটা যদি রাস্তার মধ্যে পড়িয়া যায় এটা আর উঠাইয়া নেওয়া না, যেটা পড়ছে এটা গরিব মিসকিনর হক। অতএব বাদশাহ আপনার সামনে ওই ব্যক্তি আপনার হুকুমরে অলঙ্ঘন করছে, আপনার আইনরে লঙ্ঘন করছে, সুতরাং এই ফেসে তার টেকাগুলা তার কাছ থেকে টেকাগুলা ঘুরাইয়া লও, মাছটা ঘুরাইয়া দেও। বাদশাহ কইল, আচ্ছা ঠিক আছে, আওখানে এপ্লাই করি দেখিছে। কার কথা শুনার? রানীর কথা শুনার। বুঝছি নি ব্যাপার জি। ও বাদশাহ কইল, কি রে আমার আইন লঙ্ঘন করলে কি তার লাগি, আমার আইন উঠাইলে কি তার লাগি, উড়াইলে কি তার লাগিয়া? কারণ জানোস না তুই আমি যে বস্তু দেলাইছি এই বস্তুটা যদি রাস্তা থড়ি যায় এটা উঠানি নাই, তুই উঠাইলে কি তার লাগিয়া? গরম হয়েছিল বাদশাহ। এই বেটা কইল, বাদশাহ জাহাপনা আপনি বড় মায়া আমারে করছন, মাসিগুর দাম 500 দিরহম হইতো নাই, 2000 দিরহম দিছন, এরপরেও আরো খুশ হইয়া আরো 2000 দিরহম দিছন। ও বাদশাহ জাহাপনা এত অবদান আপনি আমার উপরে রাখছন, এত দয়া আর মায়া আমারে করছন। ও বাদশাহ জাহাপনা আপনি এত দয়া মায়া আমারে করলা, আর আপনার এই যে টেকাটা পড়ছে এই টেকার মধ্যে আপনার খোল্লা আছে। টেকাত খোল্লা আছে না নিবা? আমরা টেকাত খার খোল্লা আছে গান্ধীজি, আমরা টেকাত খার খোল্লা গান্ধীজির খোল্লা। তো এই টেকার মধ্যে আপনার খোল্লা আছে। আপনার খোল্লার ইজ্জতে আর সম্মানার্থে আমি ওই টেকাটা যদিও আপনার আইন লঙ্ঘন হয়েছে, আপনার খোল্লার দাম রাখতে গিয়া ইজ্জত রাখতে গিয়া আমি এগু উঠাইছি। আমি দেখলাম এই টেকাটা যদি এই জায়গার মধ্যে ফালাই থাকে তো জুতা দিয়ে আপনার খোল্লার মধ্যে ফাড়া মারবা, স্যান্ডেল দিয়ে আপনার খোল্লার মধ্যে ফাড়া মারবা। সুতরাং আপনার খোল্লার ইজ্জত রাখতে গিয়া আমি এই টেকাটা উঠাই লাইছি। সুবহানাল্লাহ। বাদশায় খুশ হইয়া তার ওই দারওয়ান হকলরে কইল, রে যা রে খাজানার তাকিয়া আরো 2000 দিরহম আনিয়া দে।
ওইসে কত হাজার দিরহম? 6,000 দিরহম। ওই 6,000 দিরহম দিয়া ওই বেটারে কইতেছে রাজায় যা 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 বাজারে দিয়া যাইবার সময় কথা কইয়া যায় যে জীবনে কেউ যেন বউর কথায় চলে না, বউর কথা যদি চলে জীবনের লস ছাড়া লাভ হইবে না। মাতখান বুঝা গেছে নি ভাই? মাতখান বুঝবাইছেন নি? জি। তো আমার দুস্থ বুজুর্গণ, তবে এই জায়গার মধ্যে মা বই না হলেও আপনার খারাপ পাইতা পারেন। আর এখন জিনিস আপনারা সামনে আমি তুলিয়া ধরিয়ার আল্লাহ পাকে ফরমাইন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। ও পুরুষ সকল যারা আপনারা স্ত্রী পাইছেন, আপনারা স্ত্রীর সাথে সহ্য ব্যবহার করবা। ঘরের মধ্যে কোনো কাজ করতে আপনার স্ত্রীরেও আপনার মশওয়ারাতে শরীক রাখবা। কন্যা সুবহানাল্লাহ, পরামর্শ হইতো না নিরবা। জি, গড়র নেতাগিরি আপনি পুরুষের হাতে থাকতো। খবরদার খবরদার মুসলমান, গড়র নেতৃত্ব আর গড়র নেতাগিরি বেটিন্তর হাতে দিও না, নেতৃত্বটা আপনার হাতে রাখবা। আল্লাহ পাকে ফরমাইন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিনে বেটিন্তর উপরে বেটারে নেতা বানাইয়া রাখছেন। কন্যা সুবহানাল্লাহ। বেটির উপরে বেটা কিতা? নেতা। কারণ এক বেটায় এক বেটিয়া মিলিয়েও তো আপনার পরিবার গঠন হইতো না নিবা, তাই না ভাই? হ্যাঁ, এক বেটায় আর বেটিয়ে মিলিয়া পরিবার হইতো। আর এই পরিবার মধ্যে আপনার খাম খাজ আছে নি না নাই? অনেক কিছু দায়িত্ব আছে নি না নাই? জি, এই দায়িত্ব পালন করতে গিয়া একজনরে তো আপনার আমির বানানি লাগবো নি না? না, আমার মাত বুঝ হইত না মনে হয়। এখন হলকা চাইন বেটিরে আমির বানাইতা না বেটা আমির বনিয়া থাকতা? আল্লাহ আল্লাহ এই কথা বুঝিয়াও শুনিয়াও আপনার বেটাইন্তর আতো আমিরি দিছই, বেটাইন্তর আতো সর্দারি দিছই, বেটাইন্তর আতো আপনার নেতাগিরি দিছই। কিতার লাগি আল্লাহ পাকে এরপরে আলোচনা কতরা আমি দিকে দিয়ে আয়াত পড়িয়ে এই দিকে দিয়ে আর যাইতাম না, ইগু আর এক দূরে দিয়ে যাই আর গিয়া। ও সংক্ষেপে কইলি আর বেটার কাছে নেতৃত্ব খেনেও বলে বেটার কাছে নেতৃত্ব এই জন্য পরিবারও আপনার খাই খরচ, পরিবারও যে আপনার টেকা পয়সা লাগে এইগুলা রুজি করিয়া আনে বেটিয়ে নি। ইয়া আল্লাহ, কম মানছে মাতিলার বা আপনারা ইনু বেটিনতে রুজি করিয়া আনেন নিবা না আপনারা পুরুষ হলে রুজি করেন? যে গুরু করি কেন কন্যা কিতার লাগি যায়? বেটায় রুজি করিয়া আনে এর লাগিয়া ও বেটি আমি রুজি করিয়া আনি আর মাতার গাম ভাওয়ার ফাতাত ফলাইয়া শরীরের রক্তরে ফানি বানাইয়া রুজি করিয়া আনিয়ে তোমারে খাওয়াইয়া আর তুমি আমারে নেতা মানতাই না। মাথায় না বুঝ ভাই, আমারে নেতা মানা লাগবো, আমারে নেতা মানা লাগবো। 2 নম্বর ইয়াত আছে গিয়া আল্লাহ রব্বুল আলামিনে শরীরের শক্তি বেটারে বেশি দিছই না বেটিরে বেশি দিছই? আরো জোরে কোকা, বেটারে শরীরের শক্তি বেশি দিছেন। এর লাগে কোকা চাই শক্তি যার বেশি এই আপনার নেতা হইতা না জান কমজোর এই নইতা। হ্যাঁ, শক্তি আলা যাই এই নইতা না নি? বুদ্ধি বেটার দিমাগের মধ্যে বেশি না বেটির দিমাগ ও বুদ্ধি বেশি? হ্যাঁ, এর লাগিয়া জান বুদ্ধি বেশি এই নেতা হইতা নি না কম বুদ্ধি এলা হইতা? এর লাগে মা বই নকল বেজার হইও না রে গো, আল্লাহ তোমার তান তাকিয়া বেটার দিমাগ বেশি দিছইন, আল্লাহ তোমার চাইতে শরীর বেটার শক্তি বেশি দিছইন, বুদ্ধি বেশি দিছইন, এবং কর্ম করিয়া রুজি রোজগার করিয়া টাকা পয়সা অর্জন করার ক্ষমতা আল্লাহ বেটারে দিছইন। এই জন্য মা বোনেরা তোমার পরিবারের যে বেটা তুমি পাইছ সেই বেটারে তুমি নেতা মানিয়া চলতে হইবা। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর লাগি ও জায়গা পরিবার সুন্দর হইয়া চলার লাগিয়া আমি সংক্ষেপে একটা সবক আপনারা দিমু, এখানে সহজভাবে আমি কইমু লগে আপনারা কইবা, ওখান বাড়িত নিয়া লেখিয়া রাখবা, ওখান বাড়িত গিয়া লেখিয়া রাখবা। খোকা নেতাগিরি নিজের হাতে, খার হাতে আমরা না তো বেটাই তো না তো খোকা বেটা নেতাগিরি নিজের হাতে, পরামর্শ বিবির সাথে। দুজন খুশ না নিবা, খুশ না নিও হল। ও সংক্ষেপে এক সবক দিলাম ওয়াজর লেখিয়া রাখবা তো ইনশাল্লাহ। পরিবারও আর দ্বন্দ্ব হইতো নাই, পরিবারও আর বেজাল লাগতো নাই, পরিবারও আর দরবার লাগতো নাই ভাই। ওখান সবক যদি আমরা পালন করিলাই, ও সংক্ষেপে কইয়া দিলাম। তো আমি খোয়াত আসলাম এই কথা যে হই যে বেটা মুরিদ হয়ে গেছিল জানি, আর মুরিদ হইয়া বউরে লইয়া আপনার টাউনে গেছে গিয়া, ওই টাউনের মধ্যে যাওয়ার পরে ওই বেটিয়া আপনার
বেটারে বুঝাইয়া শুনাইয়া কিছু টাকা পয়সা আপনার সংগ্রহ করিয়া বিদেশের একটা ভিসা লইয়া সৌদি আরব ফাটাইয়া দিছে। এখানে ফাটাই দিছে সৌদি আরব। বেটা 10 বছর গিয়া সৌদি আরবের মধ্যে থাকছে, মাঝে মধ্যে ছুট্টি তাইছে, ছুট্টি তাই আপনার ম্যাডাম নিয়ে কাছে, ওই ম্যাডাম নিয়ে আবার তাই ও জায়গা থেকে আবার বিদেশ আপনার বিদায় করছেন। গ্রামের যে মা বাবা আছেন, মা বাবার খবর লয় নাই। আল্লাহর ওই বান্দা বিদেশের জমিনে একদিন কাবা শরীফ তাওয়াফ করতেছে, ও সময় কেন আল্লাহর খলিরে ফাইয়া জিজ্ঞাসা করলো, আল্লাহর ওলি আমার একটা আধ্যাত্মিক রোগ আছে, এই রোগটা হইল আমি ইবাদত করতে মজা পাই না, আমি আল্লাহ বিল্লাহ করতে স্বাদ পাই না, আমার নমাজ পড়তে মন চায় না। হুজুর আপনি এখন বলুন তো কোন কারণে, কোন ভুলের কারণে, কোন দোষীর কারণে আমার ইবাদত করতে মন আগুয়ায় না? তখন আল্লাহর ওলি জিজ্ঞাসা করলা, হে ভাই তুমি একটা প্রশ্নের আমার জবাব দাও, জবাব দাও, তোমার মা বাবা দুনিয়ার জমিন আসেননি? সুবহানাল্লাহ। দেখছেন নি আধ্যাত্মিক চিকিৎসক উলামা এই আপনার ফির সাহেবে ধরে লিছেন বেমার ধরছেন না নিবা? জি বেমার ধরে লিছেন, বেমার ধরিয়া কইছেন তোমার মা বাবা জীবিত আসেননি। তখন এই যুবকে কইল, হুজুর মনে হয় আমার মা বাবা আসেন। কিতা কর আরো জোরে কা কিতা মনে হয়? এখান হওয়ার বাদে হুজুরের আরো আপনার শখ দূর হয়েছে যে বেড়াও হলো ইকে মনে হয় কেন? নিশ্চয় ইকে তার মা বাবার কোনো খবর রাখে না, মা বাবার কোনো খবর রাখে না, এর লাগে ওর মনে হয়। হুজুরে তখন জিজ্ঞাসা করলাম, মনে হয় কেন ওখানে? তুমি কুলিয়া তোমার দিলের অবস্থা তুমি বালা করি বর্ণনা করো। এর লাগি দুস্থ কলার বুজুর্গ কল যারা আমরা আউলিয়া কেরামকলর কাছে আপনার বয়াত গ্রহণ করছি, আমাদের অন্তরের অবস্থা কুলিয়া তাদের কাছে বর্ণনা করতে হইব। দিলর বেমারটা আপনার কুলিয়া হওয়া লাগব। কুলিয়া যদি হয় তাহলে টান হইলা গিয়া রোহানি চিকিৎসক তোমার এই রোগের সুচিকিৎসার ব্যবস্থা দিবা। মাতখান বুঝা যাবে অকলে বুধবাইছেন নি সে বুধবাইছেন আত উঠাকা চাই মা বড় কম মানছিল তো আমার তো সারা কুজল যা আমি যেতাম মাতি আর সারা কুজল যা। এর লাগি আমরার দেশের অবস্থা, আমরার দেশের ওয়াজর হালতওয়ালা চেষ্টা হইয়া জানতে বই আর ও ঠিক আছে ও আর কিচ্ছু নাই বাদে জিগাও যদি যে কিতা কইছেন কৌসাই বলে এখানো কোয়া যান না। হুজুরে যেমতে টান দিসলা তোরার লাগি বাঁচিছি রে ভাই, যদি দাঁড়ো কুটায় থাকতো না তে তো আর বেউস হয়ে গেলাম, মানে গুদ্দরিয়া কোনো রকম আটকিস ও লোকে হাল্লা তার অবস্থা। আমি মাঝে মধ্যে আপনারা টেস্ট করবো, আর টেস্ট করার মধ্যে আপনারা 100% নম্বর নিয়ে পাস করতা, তো আমার মনের মধ্যে তসল্লি আইব যে বুধ ভাইত্রা আমার মা। তো হুজুরে জিজ্ঞাসা করলাম, তুমি মনে হয় এই কথা কেন কও? তুমি মনে হয় এই কথা কেন কই নাই? বালা করি কুলিয়া কও। তখন ওই বন্দায় কইল, হুজুর আজকে 10 বছর হইছে আমার মা বাবার কোনো খবর আমি লইছি না। তখন ওই হুজুরে আল্লাহর রসুলের হাদিস শুনাইয়া দিলাম, এই কথা কইলাম আল্লাহর বান্দা তুমি জানিয়া রাখো, আল্লাহর নবী যে ফরমাইছেন যে বান্দা তার মা বাবার খেদমত করতো না, মা বাবার খবরগিরি করতো না, এই বান্দার ইবাদত আল্লাহর দরবার কবুল হইত নাই। আর যার ইবাদত কবুল হইত নাই এই ব্যক্তি সামনে ইবাদত করারও আগ্রহ পয়দা হইত নাই। এখানে সোজা কথা, সোজা আজ বুঝিয়ে নিবা, যার পিছনের ইবাদত কবুল নাই এর সামনে ইবাদত করার তৌফিকও পাওয়া আপনার ফাইতে অনেক ক্ষেত্রে মুশকিল হইব, আর ইবাদতর স্বাদও তাই পাইতা নাই। আপনার খানি চায় না, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গিয়ালেও ডাক্তারে হয়লা জিগাইব আপনার লেট্রিন কিনা হয়, আপনি তখন উঠিয়া কইলা 7 দিনে 1 দিন, তো বেমার হল, বেমার হল তোমার খানি চান না যে বেমার হল। ঠিক সেইভাবে আমরা যদি আগর যেগুলা ঢুকাইছো এগুলা যত সময় বার হয়েছে না এই বাইদি হামাইতো না, মাত বুঝা গেছে নি কার? আগে যেগুলো হামাইছে এইগুলো যদি ক্লিয়ার হয় না তো এই বাইদি হামাইব নিবা। জি ঠিক সেইভাবে আমরা পিছনের যে ইবাদত করছি এগুন যদি কবুল হয় না সামনে ইবাদত করার আর আগ্রহ পয়দা হবে না। তো হুজুরে ধরে লিছেন আর কইছেন যে তোমার মা বাবার যে তুমি খবরগিরি করদায় না, মা বাবার যে তুমি খেদমত করদায় না, এর কারণে তোমার পিছনের ইবাদত আল্লাহর দরবারও কবুল আর মঞ্জুর কর না। তখন এই বেটা কইল, হুজুর
মা বাবার খবর না লইলে এবাদত কবুল হয় না, এখান তো জীবনে কোনোদিন শুনছি না। আজকে আপনার কাছ থেকে শুনলাম, এইবার দেশও গেলে মা বাবার খবর না লইয়া বিদেশ আর আইতাম নাই। এখন বেটির মুরিদ ছুটি গেছে, মাত বুঝছেন না মনে হয়, এবার তো বউর মুরিদ আসিল না নিবা। এখন ই হুজুরে কিতা ছুটাইছ, বউর মুরিদানা ছুটাই দিছ। জি, এইবারে দেশের মধ্যে আইছে, দেশের মধ্যে আইয়া ওই গ্রামের মধ্যে গেছে, 10 বছর তো হয়ে গেছে। এই অবস্থায় অনেক মানুষ তো তারে চিনে না। দোকানদার এক ব্যক্তির ধার লইল, দেখলো লক্ষ্য করিয়া যে ইকে তো আমার চিন্ত নাই, যেহেতু আমি তারে চিনিয়ার না, হে আমারে চিন্ত নাই। গিয়া জিগাইল, ধার লইয়া কইল, ও ভাই, গ্রামের অমুক ব্যক্তির বাড়ি এখন চিনি আপনি? হইল, ওই ওই আমার তো ও গাঁও তো আমার বাড়ি, আমি চিনতাম না কেন? বলে অমুক আসই? বলে না, অমুক দুনিয়ার জমিনও নাই। কার কথা জিজ্ঞাসা? তার বাপর কথা। জি, অমুক দুনিয়ার জমিনও নাই। বলে তান কিতা হয়েছিল? বলে ও মাতিও না, তান এক কুলাঙ্গার ছেলে আসিল, বউর মুরিদ হইয়া গেছে কি তাও না, 10 বছর পর্যন্ত মা বাবার কোনো খবর লয় নাই। বাবার প্রথমে গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক হওয়ার পরে আলসার হয়েছে, আলসার হওয়ার পরে ক্যান্সার হয়েছে। আর ওই বিনা চিকিৎসায় ক্যান্সারের কারণে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। সন্তান যত আপনার খারাপ হোক ভাই, যদি শুনে বাবা বিনা চিকিৎসায় দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন, কিছু হইলে তো দিল লাগবো নি, লাগবো তো, লাগবো। চিন্তা করলো রে, আমার মতো অপরাধী আর কেউ আসেননি, আমি খবরগিরি করছি না, আমার বাবা বিনা চিকিৎসায় দুনিয়ার জমিন কি করা যায়? এরপরে জিগার যে ওনার স্ত্রী আসেননি? বলে ও আসেন। তানোর প্রথমে গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকের পরে আলসার হয়েছে, আর আলসারের কারণে বিনা চিকিৎসা করতে পারছেন না, দিয়সব গেছে, দিয়সব গেছে। চিন্তা করলো রে, আমি তো কত বড় ভুল করছি, কোন মুখ লইয়া মার কাছে যাইতাম? 10 কদম আটিয়া গিয়া উবায় চিন্তা করে যাইতাম নিনা না, যাই না যদি তো তাহলে বড় বিপদী। কারণ হুজুরের লগে ওয়াদা করি আইছি, মা বাবার খবর না লইয়া আর আমার মা তো উদ্বৈত না, মাথা লাগবো মাতই না যদি, তাহলে তো ওয়াজ আগে দিয়ে আগুয়াইতো না। জি, 10 কদম আগুয়ায় আর চিন্তা করে, আহারে যদি যাওয়ার পরে মায় হয় না কুলাঙ্গার ছেলে, যা যা যা, তোর কারণে তোর বাবা দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন, আমার প্রাণের স্বামী ছাড়িয়ে গেছেন, কুলাঙ্গার সন্তান, তোর কারণে আমার গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, দুনুসব গেছে, চিকিৎসার কোনো আপনার উপায় ছিল না। আজকে 10 বছর পরে আইস, আর আইয়া মা কইতরা না না, আমি তোর মা নাই, হক আছে নি না নাই? এই কথা কোয়ার মার হক আছে নি না নাই? এই চিন্তা করে আবার হুজুরের কথাও ইয়াদ করে। এইভাবে আপনার কদম দিয়া গুয়াইয়া বাড়ির মধ্যে গিয়া বারান্দার দাঁড়াইয়া যখন মা হইয়া ডাক দিল, সাথে সাথে আল্লাহর বান্দি, যে বান্দি আপনার শায়িত অবস্থায় অন্য মানুষে আপনার উঠাইলে আপনার বোন, অন্য মানুষে তুলিয়া নিয়ে আপনার পেশাব করলে আপনার পেশাব করেন, ও সোনার মা, ও জনম দুঃখিনী মা, শরীরের মধ্যে এমন শক্তি আইছে, সাথে সাথে উনি বসিয়া গেছেন। সুবহানাল্লাহ। বসিয়া আপনার ডাক দিতেছেন, বাবারে আমি আমার অমুক সন্তান, আমার সন্তানের আওয়াজ পাইছি রে, ও বাবা, ও জাদু তুই কই রে, আমার সামনে আয় রে, আয় আমার সামনে আয়, আমি তোর মুখ কানা তাইয়া দেখি, যদিও আমি চোখ দিয়ে দেখতাম পারি না, আমি তোর মুখ কানা তাইয়া দেখি আমার সন্তান তুমি কত বড় হইছ। মায় কুলোর মধ্যে যাইয়া লইলাম, আর মুখের মধ্যে হাত বুলাইতেছেন, কপালের মধ্যে চুমা খাইতেছেন, বুকুর লগে আঞ্জা করিয়া আপনার লাগাইতেছেন, এইভাবে আদর যত্ন করতেছেন। যখন আপনার মার কলিজা যখন ঠান্ডা হইল, মায় কইতে আরম্ভ করলাও, আমার সন্তান
এখন আমার মনে হর আমি গোটা জগৎটা আমার চোখ দিয়া দেখতেছি। আমার এত আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে। আমার সন্তান তুমি যে আমার কুলোর মধ্যে আবার যে ফিরিয়ে আইছ। এইভাবে মা কিছুক্ষণ করে যখন ঠান্ডা হইলা, ঠান্ডা হওয়ার পরে ও সন্তানে জিজ্ঞাসা করলো, গো মা একবার তা আমারে তুমি দোষারোপ করলাই না, একবার তা তুমি আমার উপরে বেজার হইলাই না, একবার তা তুমি আমারে গালাগাল দিলাই না। ও মা আমি তো বহু বড় অপরাধ করছি, একবার তা তুমি আমারে সরাইয়া দিলাই না। তখন মা এখন বাবা রে তোরে আমি লালন পালন করছি, তোর পেশাব পায়খানা আমি সাফ করছি, তোরে আমি পেটের মধ্যে ধারণ করছি, 2 বছর পর্যন্ত তোরে আমার বুকের দুধ খাওয়াইছি। আমার কোনো স্বার্থ নাই, স্বার্থ নাই। আমার জাদু তুমি যে এখনো বাঁচিয়ে আছো, আমার কলিজা খুশ হয়ে গেছে। আমি তোমার সব কিছু আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। দেখছইনি এত কিছুর পরেও মায় সন্তানের কাছে কোনো স্বার্থ চাইছইনি। মাতখান বুঝো আইছে নি ভাই? আল্লাহর জেলা তান অবদানের দেওয়ার ক্ষেত্রে আমরার উপরে তান কোনো স্বার্থ নাই। মা বাবাও আমরারে লালন পালন করার পিছনে তারার কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। এর লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তান ইবাদতের সাথে সাথে মা বাবার হুকুম পালন করার কথা এই জায়গার মধ্যে আনছে। মাত বুঝা গেছে তো ভাই? এর লাগি দোস্ত বলার বুজুর্গ হল, আমার জওয়ান ভাই এখন আমরা প্রায় জায়গার মধ্যে ওয়াজও যাই। এইভাবে মুরব্বী বেটাইতে আমরা কাছে আতো দরিয়া চকুর মানে টেফ টেপাইয়া সাড়ি কইন, হুজুর ও মৌলানা সাহেব দোয়া করবা বৃদ্ধ মা বাবার সাথে কীভাবে ব্যবহার করতে হয়, বৃদ্ধ মা বাবারে কীভাবে খেদমত করতে হয় এই সম্পর্কে আলোচনা করবা। এই যে আপনার আবদার আমরার কাছে রাখো, নিশ্চয় তো সন্তানে মা এবং বাবার লগে বেয়াদবি করে এর লাগি তো কলিঙ্গের থেকে কথা এখন আর না ভাই। জি এর লাগে জানিয়ে রাখো দুস্থ বুজুর্গণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সন্তান যদি তার মা এবং বাবারে খুশি রাখিয়া, তার মা এবং বাবারে আপনার রাজি রাখিয়া এমনভাবে যদি আপনার ঘুমায়, নবীজি ফরমাইতরা আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, সকাল হওয়ার সাথে সাথে ওই সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 2টা দরওয়াজা খুলিয়া দিবা। ওয়াইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, যদি একজন থাকেন আর ওই একজনকে রাজি খুশি রাখিয়া সন্তান যদি আপনার ঘুমায়, সকাল হওয়ার সাথে সাথে জান্নাতের একটা দরওয়াজা খোলা পাইব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল ফরমান, ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি তাআলা ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার, যদি কোনো সন্তান তার মা বাবারে রাজি নারাজ করিয়া, তার মা বাবারে আপনার নারাজ রাখিয়া, না লায়কে বুঝতেছে তার মা এবং বাবা তার উপরে নারাজ, এমন পর্যায়ে মা বাবারে নারাজ রাখিয়া তার সন্তান লইয়া যদি ঘুমায়, তার বিবি লইয়া যদি আপনার ঘুমায়, নবীজি ফরমাইতরা সকাল হওয়ার সাথে সাথে তার লাগিয়া জাহান্নামের 2টি দরওয়াজা খুলিয়া দেওয়া হয়। একবার বড় করে হোক নাউজুবিল্লাহ, আরো জোরে করে হোক নাউজুবিল্লাহ। এর লাগে আমার যুবক সকল, আমার ভাই সকল আপনার কাছে অনুরোধ করিয়ার মা বাবার সাথে অসৎ ব্যবহার করবা না, মা বাবার সাথে আপনার নাফরমানি করবা না, মা বাবার হুকুমরে অমান্য করবা না, মা বাবার চাহিদা পূরণ করবা। শরীয়ত মোতাবিক যে সমস্ত চাহিদা পূরণ করার লাগিয়া জান প্রাণ চেষ্টা করবা। হোক ইনশাআল্লাহ, আরো জোরে করে হোক ইনশাআল্লাহ। আমার গোস্ত করার বুজুর্গ হল, যদি কোনো ব্যক্তি তার মা বাবার নাফরমানি করে, তাহলে ওই যে একটা নাফরমানির যে শাস্তি, আল্লাহ এই শাস্তির বদলা দুনিয়ার জমিন লইলেইবা। ইগুত কোনো আল্লাহ রব্বুল আলমিনে কোনো ছাড় দেন না। মা বাবার নাফরমানির বদলাটা সন্তানের উপরে বদলা আল্লাহ দুনিয়ার জমিনও লইলাই। আর মরণের পরে তো আসেনি না নাই, মরণের পরে শেষ নিনা বেশ। এর লাগিয়া দুনিয়ার জমিনও কি শাস্তি ও তোলা কইলাই, শাস্তিটা হইয়া থাকছি গিয়া মা বাবার সাথে আপনি যা করবা, আপনার সন্তান যখন বড় হইব আর আপনি যখন বৃদ্ধ হইবা, আল্লাহ সন্তানের দিল ঘুরাইয়া মা বাবার লাগে আপনি যা কিছু করলা, আপনার সন্তানকে দিয়ে আপনার উপর থেকে বদলা লইল।
মাত বুঝা গেছি নিকান বুঝছেন নি হলে জি এর লাগে কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন যে এক সন্তানে তার বাপর গলার মধ্যে গামছা লাগাইয়া টানিয়া টানিয়া বন্ধে দি লইয়া দাঁড় খান লইয়া দাঁড় বন্ধে দি লইয়া দাঁড় আর বন্ধে দি যাওয়ার পরে একটা ইন্দারার দ্বার লইছে ও সময় খানো বাফে খর বাবারে তুই আমারে আর নিস না বলে খেলে বলে আমিও আমার বাবার গলার মধ্যে গামছা লাগাইয়া অতখান পর্যন্ত আনছি মাত বুঝা গেছে নিকান আমিও আমার বাবার গলার মধ্যে গামছা লাগাইয়া অতখান পর্যন্ত আনছি এর লাগি তুই আগে দিয়ে আর বেশ যাইস না দেখছেন নি ও যে ফুয়ায় কিতা করছে বাপর গলার গামছা লাগাইয়া নিছে কারণ এই নো আগে তানোর বাপরে এইভাবে করছেন আল্লাহ বদলা লইছেন না লইছেন না এর লাগিয়া দুষ্ট কলার বুজুর্গ কল আরেকটা ঘটনা কইলাই সুন্দর ঘটনা একটা ছেলে কলেজে পড়ে তো কলেজে যারা পড়ে এরা তো জ্ঞানী নি না আপনার নির্বোধ জ্ঞানী তো তার দাদা আসুন দাদি নাই তো দাদারে তার মায় খানি দেই না নিয়া বাঙ্গা প্লেট দিয়া বাঙ্গা এখন মাটির তাল আগে আসিল না নিবা এখন মাটির তাল দেখা যায় না তো ওলা মাটির তাল এখন আনিয়া ফেসা কুসা একটু আপনার জাবড়ালা তো বুড়া হওয়ার পরে মানুষে একলগে ভাত খাইতে পারেন না মনে তখন চায় কিছুক্ষণ পরে তুলা তুলা কিছুক্ষণ পরে তুলা তুলা একলগে খাইয়া ফেট মরতা পারেন না তো দাদাই কইলা ও নাথি ওই দেখ তোর মায় আমারে ও বাঙ্গা প্লেট এখানে বাদ দে রে ফেট মরে না তখন নাতিয়ে কইলা দাদা আমিও কলেজে পড়ি আর এখন আমিও বাপর খান্দ আমারও চাকরি বাকরি নাই চাকরি বাকরি ওই তো দিতে তোমারে আমি উত্তম খানি দিলাম মানে তবে একটা পরামর্শ দিয়ার দাদা বলে কি তা প্লেট যেখানে আছে ওখান ভাঙ্গিলাম মাত পূজা গেছে নিকান প্লেট যেখানে আছে ওখান ভাঙ্গিলাম তখন কইল তোর মা যে জল্লাদ মার্কা কত গাল গালিয়ায় আমারে আর প্লেট ইখান যদি ভাঙ্গিলাইতে কোন কিয়ামত যে আমার উপরে আইব আমি না নাতিও কইল দাদা ডরাইও না আমি আছি ভাঙ্গিলাম ও দাদাই ভাঙ্গিলিস ভাঙ্গিবার সময় একটু ডাক দিছে নি না জি ফুয়ার বউ হিরুম তাকি আইসো না কই বইয়া বইয়া খাইতাই আর তাল ভাঙ্গিতাই খানি তাকি তা গাঙ্গে দি বাসি আইনি মাতখান বোঝা গেছে নি ভাই জি আজকে তোমার ছেলে আউকা আই যতক্ষণ পর্যন্ত ছেলে দিয়ে তোমারে আপনার ফিটাই লইছি না আমি আপনার বাপর ঘরের বেটি নাই কত বড় কথা নাই ভাই জি বা ছেলের বাপ যখন আইছে বাপর ফুয়া যখন আইছে মাত বুঝা জানি কাল আওয়ার পরে ফুয়ার বউয়ে বহুত কিছু এন্ডার ফুটকি থোড়া কন্যা নিবা লাগাইয়া খুব বুঝাইয়া কইছে হলা হলা ফুয়াই আইয়া কুদাম লাগাইছে এই বুড়া বেটা তাল ভাঙ্গিলে কেনে এই বুড়া তাল ভাঙ্গিলে কেনে কুদার খারে কুদার জোরে কোকা খারে কুদার ও সময় কেন নাতিও আইয়া কয় এই বুড়া তাল ভাঙ্গিলে কেনে দাদাই কইল রে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা তুই বুদ্ধি দিয়ে আমারে দি ভাঙ্গাইল আইলে এখন তোর বাপর লগে লগ ধরিয়াও তুই আমারেও কুদাস ব্যাপারটা কি না এই নাতিয়ে এই বুড়া তাল ভাঙ্গিলে এখানে এর হেরে দি আরে খান কথা কয় এই বুড়া তাল ভাঙ্গিলে এখানে এখন আমি মাফ খান থাকি ফাইল এখন আমি মাফ খান থাকি ফাইল ওখান কর তখন ছেলের বাপে কইল মানে ও স্টুডেন্টস ছাত্রর বাপে কইল এই বেড়া তুই নিকান খোঁজ কি বলে আমি কইতাম না কেন কারণ তুমি বুড়া হওয়ার পরে তো আমিও তোলা মাফ দি খাওয়ানি লাগবো না নি তোমারে এর লাগে মাফ এখান বুড়া ভাঙ্গিলিস আমি মাফ পাইতাম কিলা বাপে কইল রে আমি কত কষ্ট করি তোরে কলেজও পড়াই আর তোরে আমি খাওয়াই আর তুই করে আমি বুড়া হওয়ার বাদে ওলা মাফ করি খাওয়াইতে বলে কি তুমি তোমার আব্বারে খাওয়াইতে আর আমি কিতা তোমারে খাওয়াইতাম না নি ওলা বেটায় কইল রে ফুয়ার বউ ফুয়াই গিয়া তোমার ফুয়ার বউরে কইল ওই বেটি জানস নি শুনছত নি তোর ছেলে কিতা কইছে খবরদার সাবধান তওবা কর আইজ থাকি আমার বাপরে তুই মাফিয়া খাওয়াইস না কারণ যদি মাফিয়া খাওয়াস বুড়াবার পরে ওলা ইগিয়া মাফিয়া খাওয়াইব মাত বুঝা গেছে নি ভাই বুঝছেন নি অকলে ঠিক সেইভাবে যুবা সকল যারা বৃদ্ধ মা পাইছো বৃদ্ধ বাবা পাইছো মাফ জোক নাই মা বাবার লাগে কি নাই মাফ জোক নাই মাফ জোক নাই মাফ জোক নাই এই কথা আল্লাহ ফরমাইতেছেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা হে আমার বান্দা
তোমরা বান্দিরা যদি তোমরা মা বাবা ফাওরে তোমরা মা বাবার সাথে তোমরা সহ্য ব্যবহার করিও ইহসান করিও ইহসান কিতা বলে সুন্দর খানি দিও সুন্দর কাপড় দিও রইবার জায়গা সুন্দর দিও বিছনা সুন্দর দিও ব্যবহার সুন্দর করিও সব সময় সুর সর্ব উচ্চ খেদমত মা বাবারে করিও একবার হোক না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইহসান আর তফসির সামনে করতেছেন আমি ইদিকে দিয়ে আর যাইয়ার না সংক্ষেপ আরেকটা কথা আপনারা সামনে অনুরোধ করতাম সাইয়ার মা বাবারে মনের মধ্যে কষ্ট দিলে দুনিয়ার জমিনও যে শাস্তি এই শাস্তির মধ্যে একটা তো কইলাম যে মাফিয়া খাওয়াইলে মা বাবার লাগে যা কিছু করবাই আল্লাহ আপনার জীবন দশায় আপনার সন্তানর দিলরে পরিবর্তন করাইয়া মা বাবার লগে যা কিছু করলাই সন্তানরে দিয়া তা বুঝাই লইবা একটা। 2 নম্বর মা বাবার নাফরমান যারা এরা ইমান লইয়া মরণ বরণ করতে কষ্ট হয়। মাত বুঝাইছুন নিকান জি একটু বিলাতি ভাষা দিয়ে কইলাম আর যারা মা বাবার হয়ে কষ্ট দেয় ইমান নিয়া মরণ বরণ করতে কষ্ট হয়। আর মরার বাদে কি তৈব আকাই নামদার তাজদারে মদিনা জিগর খুশে আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক দল লইয়া যাইতেছেন। হঠাৎ এক কবরস্থানের সামনে দিয়ে যাইতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলাম ওই গুরুস্থানের একটা কবরের মধ্যে এক যুবকের কবরের মধ্যে আগুন জ্বলতেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন তার এক উম্মত কবর আগুন জ্বলের দয়াল নবী সাথে সাথে হাত উঠাই আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম মাওলা আল্লাহ তোমার বান্দার কবরের মধ্যে আগুন আল্লাহ তোমার বান্দার কবরের আগুন খান তুমি নিবাইয়া দেও। আল্লাহ দোয়া কবুল করলা না আল্লাহর রাসূলে আবার দোয়া করলা সাহাবায়ে কেরামকে লগে আমিন কইলা আল্লাহ দুয়ারে ফিরাইয়া দিলাইলা আল্লাহর রাসূলে 3 নম্বর বার দোয়া করলা সাহাবায়ে কেরামকে সাথে আমিন কইলা আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর বার দুয়ারে ঘুরাই দিলাইলা। তখন নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করলা মাওলা কিসের জন্য দুয়ারে আপনি ঘুরাইয়া দিতেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বার্তা আইল নবী এই সন্তানের মা এখনো দুনিয়ার জমিনও জীবিত আছে তার মার কষ্ট দিয়ে আইছে তার মার কলিজার মধ্যে অনেক আঘাত দিয়ে আইছে যতক্ষণ পর্যন্ত তার মা মাফ দিবে না ততক্ষণ পর্যন্ত কবরের আগুন নিভিবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামকে লইয়া ওই বাড়ির মধ্যে গিয়া ডাকিয়া কইলা মা গো মা তোমার কলিজার টুকরা কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বলতেছে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না দিবাই আল্লাহ আগুন নিবাইতা না। তখন মায়ে কইল হুজুর আপনি যতই আমারে অনুরোধ করেন না কেন আমার এই সন্তানে আমারে বড় কষ্ট দিছে ও আল্লাহর রাসূল আমার সন্তানে আমার গার মধ্যে প্রহার করছে এখনো প্রহারের দাগ মিটে নাই আমি এই সন্তান রে মাফ করব না। নবীজি বুঝাইয়া ম্যানেজ করতে পারলা না আল্লাহর বান্দিরে রাজি করতে পারলা না কাছে দোয়া করল আল্লাহ তোমার কুদরত দ্বারা ও আল্লাহ কবরের মধ্যে যে সন্তান জ্বলতেছে এই সন্তানের জ্বলার দৃশ্যখান কবরের শাস্তির যে দৃশ্য আল্লাহ তোমার বান্দিরে একবার তা দেখাইল আইলা। এখন নবীজি দোয়া করছেন দোয়া কবুল হইতো না হইতো না জি এখন এই দোয়া আল্লাহ কবুল করছেন মারে কবরের শাস্তি দেখাইল আইছেন মায়ে দেখরা কিতা এখন সন্তান কবরের মধ্যে জ্বলে মায়ে তখন দেখতে পাইলা সন্তান কবরের মধ্যে জ্বলের আর হাত পাড়াইয়া কর মা গো মা আমি বড় কষ্ট করতেছি আমি বড় আগুনের মধ্যে জ্বলতেছি আমার বড় কষ্ট হর গো মা তোমারে কষ্ট দিয়ে আইছি ও মা তুমি আমারে মাফ দেও তুমি না মাফ করলে আল্লাহ আমারে মাফ দিতা নাই। এখন যত করু মার কলিন জানা নিবা সন্তানর
এই শাস্তির দৃশ্য মার সামনে বাসিয়ে উঠিছে, সাথে সাথে আল্লাহর বান্দিয়ে চকুর পানি টেফট ভাইয়া সাড়িয়া সাড়িয়া নবীজিরে ফরমাইলা, আল্লাহর রাসূল আপনি দোয়া করুক, আল্লাহর কাছে কওকা আল্লাহ যেন আমার সন্তানরে মাফ করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবীজিরে ফরমাইলা, ও নবী এই বান্দিরে কইয়া দেও, যখনই বান্দিয়ে মাফ করিয়া দেলাইছে সাথে সাথে আমি আল্লাহ তার সন্তানের খবরে আমি বেহেশতের বাগান বানাই লাইছে। কওকা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত বুজুর্গণ, ওই মা বাবা যাদের নাই, মা বাবার লাগি এখন কি করতাম, হক আদায় কিলা হইব। নবীজি ফার্স্টটা তো আপনার ব্যবস্থা দিছেন, এই ব্যবস্থার মধ্যে থাকিয়া একটা ব্যবস্থা হইল ইয়া মা বাবার লাগি আল্লাহর রাস্তায় দান করতাম, মা বাবার লাগিয়া আল্লাহর রাস্তায় দান করা। আলহামদুলিল্লাহ। অতএব সদকা হইল কি এমন বস্তু এটা দ্রুত গতিতে দুজকের আগুন রে নিবাইলাই। কইনা আমিন, আরো জোরে কইনা সুবহানাল্লাহ। সদকায় কিতা করে জাহান্নামের আগুন রে নিবাইলাই। আল্লাহ রাসূল ফারাই নানি অন্য কোনো আমল কইতা আইয়া কইতরা কিতা তাসাদ্দাক না, সদকা করো। দুজকের আগুন থাকি যদি জলদি রাস্তায় চাও, যদি তাড়াতাড়ি হেফাজত হইতে চাও, যদি সদকা করো। লাগি মা বাই নকল আপনারা বেশ করিয়া সদকা খর বা খালি সকালে আর এখনও দিলে ইনশাল্লাহ লইমু ইনশাল্লাহ। পরবর্তী সময় আপনার প্রধানমন্ত্রী সাহেবের কাছেও আপনারা বেশ করে দিবা। একটা আপনার এই জায়গার থেকে তারিফ লইয়া যাইতা আমরা আসলে তারিফ লইয়া যাই। এখন আমার পক্ষ থেকে আপনারা একটা স্কোর দিই, আর স্কোরটা হয়ে থাকছে গিয়া যে প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহর গড় রহমত নাজিল অর নিনা ওর না বুঝতে অর নিনা ওর না। ও আপনার পকেট থাকিয়া মাসও 100 টাকা আইতো, আর আল্লাহর গড় থেকে প্রতিদিন রহমত বরকত আপনার গড় যাইতো। ওই 1 বছর আপনার এইভাবে দিতা 100 করিয়া 12 মাসে কত 1200। আয় আল্লাহ রহমান রাহিমিন, আয় আল্লাহ এই স্কুলখান আপনি মাওলায় দিন বদিন আগ বাড়াইয়া দেওয়া। আয় আল্লাহ তাদের মাধ্যমে আয় আল্লাহ এলাকার মধ্যে বড় জ্ঞানী গুণী বিদ্যা নকল ফয়দা ফরমাও আল্লাহ। আয় আল্লাহ টিচার আপনার হায়াতে তৈবা তৈলাদি মালামাল ফরমাও আল্লাহ। বাচ্চারিতারে আল্লাহ স্মরণ শক্তি স্মৃতি শক্তি রে আপনি মাওলায় বাড়াইয়া দাও আল্লাহ। রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ সদকা করনে ওয়ালার আল্লাহ জিন্দা মুর্দা तमाम রে মাফ করিয়া দাও আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন।